হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমাদের পুরুলিয়ায় দ্বিতীয় দিন, আর আমাদের গন্তব্য গড় পঞ্চকোট। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চেত পাহাড়ের পাদদেশে ভারতের পূর্বাঞ্চল অবস্থিত একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ। পঞ্চকোট প্রাসাদের ধ্বংসাবশেষে 1400 শতকের বর্গী আক্রমণের একটি নীরব সাক্ষ্য। রাম মন্দির, দুর্গা মন্দির, ওদিকটাতে রাম মন্দির, দুর্গা মন্দির আছে। আর নামতে লক্ষ্মী মন্দির, কালী মন্দির। এটা হচ্ছে সাতটা গেট। এখানে পাঁচটা আছে, দুটো ভেঙে গেছে। তো ওইদিকে দুটো ছিল, ওইদিকে দুটো ছিল, প্লাস্টার করে দিয়েছে। ওখানে একটা ওখানে কুয়ো আছে, ওখানে সাঁতারের এখানে যেখানে সুইসাইড করেছিলেন না, কেন সুইসাইড করেছিল? বর্গিরে ওখান থেকে বর্গিরের পাশ দিয়ে আসতেছিলেন, তখন ওদের রাম মন্দির কাছে হঠাৎ ওখানে রাত হয়ে যায়। তখন ওরা এক রাত কাটিয়ে নেয়। সকালে পাহাড়ের উপরে ইয়েছে একটা রঘুনাথ মন্দির আছে না, হ্যাঁ, ওখানে এক রাত কাটিয়ে নেয়। সকালে দেখতে পেয়ে একটা বিশাল বড় রাজবাড়ি। তখন ওরা যুদ্ধতে নেমে যায়। রাজা 2000 সৈনিককে মেরে দেয়। রাজা পালিয়েছে আদার কাছে। সাথে নিয়ে ভাবছে, রাজা ভাবছে মারা গেছে, তো ওই জন্য বলছে আমাকে বেঁচে কি করবো। ওই জন্য সনাতনা গুটিয়ে ওখানে একটা কুয়ো আছে, ওখানে সাঁতার নিয়ে এখানে কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। 2-3 বছর আগে ওখান থেকে 3টে মূর্তি পেয়েছে হনুমানের, একটা সোনার, একটা পিতলের, একটা পাথরের। ঠিক আছে। আর রাজা আর এখানে দীর্ঘ 800 বছর ধরে 30 জন মিলে রাজত্ব করেছিলেন। 30টির মধ্যে 4টে রাজার নাম জানি: দামোদর শেখর সিন্ধু, পৃথ্বীনাথ শেখর সিন্ধু, নীলমণি শেখর সিন্ধু, কেপি শেখর সিন্ধু। সিংহদুয়ার মেন গেট ওইটা। সিংহদুয়ার মেন গেট ওটা, সেই পুতুলটা কুয়ো ছিল। হ্যাঁ, এটা গর্ত পুরো একদমই। এটা ভীষণ গরম লাগছে আমার। এইটা হলো সেই মূর্তিটা। গড় পঞ্চকোট দেখে আমরা বেরিয়ে পড়লাম পাঞ্চেত ও মাইথন ড্যামের উদ্দেশ্যে। দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রথম পর্বে অন্তর্ভুক্ত 4টি বহুমুখী বাঁধের মধ্যে পাঞ্চেত বাঁধটি ছিল শেষ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেত দামোদর নদীর ওপারে নির্মিত হয়েছিল। মাইথন বাঁধটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সদর মহকুমার কল্যাণেশ্বরীতে অবস্থিত এই কল্যাণেশ্বরী মন্দির। কল্যাণেশ্বরী মন্দির দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য বিহারীনাথ। বিহারীনাথ মন্দির, যা বাংলার পশ্চিম অংশে এবং কখনো কখনো পশ্চিমবঙ্গের বাইরে সবচেয়ে জনপ্রিয় শিব মন্দির বলে বিবেচিত হয়। বিহারীনাথ পাহাড়ের একদমই নিচে অবস্থিত এই বিহারীনাথ মন্দির, যা শ্বেত পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। কি সুন্দর লাগছে তা বলে বোঝাতে পারবো না। আমাদের নেক্সট গন্তব্য বরন্তী লেক। বরন্তী হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমা সাতুরির একটি ছোট আদিবাসী গ্রাম। এটিরই পাশে অবস্থিত বরন্তী লেক। এটি একটি ক্রমবর্ধমান কিন্তু শান্ত পর্যটন স্পট। বরন্তী লেক দেখেই আজকে আমাদের গন্তব্য শেষ হলো এবং পরের দিন বন্দে ভারতে করে আমরা বাড়ি ফিরে আসবো। সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।